নমস্কার, জমা কামাখ্যা। রাত ৯টা বেজে গেছে, আমি চলে আসছি। অবশ্যই আপনারা চলে আসুন। আর আজকে নতুন তথ্য দিব। আর বিশেষ করে আজকে যেটা আলোচনা করব, শিবরাত্রি নিয়ে আলোচনা করব। আ কী উপায়, কী করলে ভালো হবে, কী খেলে ভালো হবে, আর কোন প্রহরে কী পূজা করলে আপনার জীবনে উন্নতি হবে, তা নিয়ে ডিসকাস করব। তার আগে অবশ্যই একটা বলছি, আগামী ১৫ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি আর ১৮ ফেব্রুয়ারি এই ৪ দিন আসাম বঙাইগাঁও পঞ্চমুণ্ডী আসন, ১০ মহাবিদ্যা আর কালসর্প, শনি সরস্বতী, মা কামাখ্যা, টোটাল ৬১টি বিগ্রহের বাৎসরিক অনুষ্ঠান পূজা আছে। অবশ্যই কিন্তু আপনাদের আমন্ত্রণ রইল, অবশ্যই আপনারা আসবেন। তার সঙ্গে যেটা বলছি আমি, যারা তন্ত্রের সাথে যুক্ত আছে, যারা তন্ত্র দীক্ষা নিতে চাচ্ছে অথবা তন্ত্রের পূর্ণ অভিষেক করতে চাচ্ছে ৪ দিন, তাদের জন্য অবশ্যই দীক্ষা পূর্ণ অভিষেক করা হবে। আর যারা ভক্তবৃন্দ আসতে চাচ্ছে অবশ্যই আগে যোগাযোগ করবেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা অবশ্যই করা হচ্ছে, তার জন্য কোনো রকম মূল্য দিতে হবে না। তো অবশ্যই আপনার সাথে যোগাযোগ করুন, আমার সাথে করুন। আর আজকে যেটা আমি আলোচনা করব, শিবরাত্রি কখন লাগবে, কোন প্রহরে কী দিয়ে আপনি অভিষেক যদি করুন, কী দিয়ে বাবা ভোলানাথকে অর্পণ করুন, আপনি জীবন উন্নতি, সুখ শান্তি, সুসন্তান লাভ করতে পারবেন, তার জন্য অবশ্যই আচরণ। প্রথমে জেনে নিন, শিবরাত্রি শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৪:৪৯ শুরু করে ১৬ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৫:৩৩ পর্যন্ত আমাদের শিব চতুর্দশী থাকবে। ৪ প্রহরে যারা পূজা করছে খুবই ভালো, বিশেষভাবে ভালো হয়, কেন আমাদের শিবরাত্রি দুটো পদ্ধতি পুজো করে ৪ প্রহরে পুজো হয়, নয়তো ৪ প্রহরে পুজো একবারে কেউ করে নিচ্ছে। দুটি ৪ প্রহরে যদি পুজো করুন তো অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন, বা বাবা ভোলানাথের অবশ্যই কৃপা জীবনে লাভ আসবে। আর কেউ যদি পারছে না সেক্ষেত্রে অবশ্যই করবেন। দেখুন, নির্জল উপাস, কোনো কথা নেই যে নির্জল উপাস আপনাকে করতে হবে, কিন্তু যাদের ডায়াবেটিস বা হেলথ ইস্যু আছে তারা কিন্তু অবশ্যই নির্জল উপাস কখনো করতে পারবে না। যদি করুন, ডক্টরের সাথে পরামর্শ অবশ্যই করবেন, কেন আপনার শারীরিক প্রবলেম হতে হবে। তো শিবরাত্রি যথাযথ আমাদের নিশিতে খুব ভালো হয়, সন্ধ্যার পরে যদি যখন পুজো হয়, তো ম্যাক্সিমাম দেখছি আমার মন্দিরে আসে লোক ভোরবেলা বা সকালে আসে। অবশ্যই মনে রাখবেন, শিবরাত্রি রাতেরবেলা যদি করুন, যদি জল ঢালা হয় বা যাই অর্পণ করুন, অভিষেক করুন, অবশ্যই ভালো ফল পাবেন। প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধ্যা ৬:২৫ থেকে শুরু করে রাত ৯:২৫ মধ্যে পর্যন্ত আপনার প্রথম প্রহর আপনার আরম্ভ হচ্ছে। এই প্রহরে দুধ দিয়ে অবশ্যই অভিষেক করবেন। প্রথমে একটা কথা বলছি, তামার পাত্রে কখনো শিবলিঙ্গে জল ঢালবেন না। সে মাটির পাত্র নিন বা স্টিল নিন অথবা রূপার নিতে পারেন, তামার পাত্রে কখনো কিন্তু শিবলিঙ্গ জল বা অভিষেক কখনো করবেন না। তো দুধ দিয়ে অভিষেক করবেন। অভিষেক যখন করছেন তখন একটা মন্ত্র অবশ্যই জপ করবেন, ওং রিং ঈশায়ন নম। এই মন্ত্র ৯ বার জপ করেন বা ২১ বার, ১০৮ বার জপ করে আপনি বাবা ভোলানাথকে অর্পণ করুন, দেখবেন অবশ্যই উন্নতি হবে, জীবনে অনেক ফল পাবেন। আর তার সঙ্গে প্রত্যেকটা প্রহরে যখনকার অর্পণ করছেন তারপরে অল্প গঙ্গা জল নিয়ে শিবের মাথা ঢেলে বেলপাতা একটা অবশ্যই দিবেন। আর প্রথম প্রহরে যদি পূজা করা হয়, জীবনে সুখ শান্তি চলে আসে। তারপর চলে আসে দ্বিতীয় প্রহর। দ্বিতীয় প্রহর রাত ৯:২৫ থেকে শুরু করে ১২:৩১ পর্যন্ত আপনি দ্বিতীয় প্রহর থাকবে। দ্বিতীয় প্রহরে যদি দই দিয়ে যদি আপনি অভিষেক করুন, দেখবেন সংসার মধুর হবে আর সুসন্তানে লাভ হবে। যখন আপনি দই দিয়ে অভিষেক করবেন তখন কিন্তু মন্ত্র ওং রিং অঘোরায় নম এই মন্ত্র ১০৮ বার, ২১ বার অথবা ৯ বার জপ করে অর্পণ করবেন। দই অর্পণ করবেন। অর্পণ করার পর গঙ্গার জল, বেলপাতা অবশ্যই দিবেন কিন্তু। তারপর চলে আসছে তৃতীয় প্রহর। তৃতীয় প্রহর লাগছে রাত ১২:৩১ থেকে শুরু করে রাত ৩:০৪ পর্যন্ত আপনি কিন্তু তৃতীয় প্রহরে পূজা থাকবে। এই সময় কিন্তু আপনি যদি তৃতীয় প্রহরে পূজা করুন, অবশ্যই ঘি দিয়ে করবেন।
দেখুন, কিছু লোক দেখেছি আমি মানে একসাথে ঘি, মধু, আতপ চাল, দুব্বা দিয়ে ঘি অর্পণ করছেন, কখনো করা উচিত নয়। তো আপনি ঘি দিয়ে অভিষেক করবেন। ঘি দিয়ে অভিষেক করার সময় আপনি অবশ্যই জপ করবেন ওং রিং বাম দেবতায় নমঃ। ওং রিং বাম দেবতায় নমঃ এই মন্ত্রটা 108 বার, 9 বার বা 21 বার জপ করবে, অভিষেক করুন। অভিষেক করার পর ধনলক্ষ্মী আপনার উপরে সন্তুষ্ট হবে। আর ধনলক্ষ্মী যদি সন্তুষ্ট হয়, চাকরি, ব্যবসা, উন্নতি, সাফল্য দরজা খুলে যাবে। আর অভিষেক করার পর গঙ্গার জল, বেলপাতা অবশ্যই দেবেন। তারপর হচ্ছে লাস্ট প্রহর, রাত 3টা 4 মিনিটে শুরু করে সকাল ভোর 6টা 37 মিনিট পর্যন্ত আপনার চতুর্থ প্রহরে পূজা হবে। এই সময় যদি আপনি মধু দিয়ে যদি আপনি অভিষেক করুন বা অর্পণ করুন, দেখবেন আপনি জীবনে আপনার সৌভাগ্য দরজা খুলে যাবে আর অখণ্ড সৌভাগ্য লাভ অবশ্যই হবে। আর এই সময় মন্ত্র করবেন ওং রিং সদ জাতায় নমঃ। ওং রিং সদ জাতায় নমঃ এই মন্ত্র 108 বার, 9 বার, 21 বার জপ করুন, দেখবেন আপনি জীবনে উন্নতি অবশ্যই আসবে। বারবার আমি একটা কথা বলছি, 4 পর যখন পুজো করছেন অথবা 1 পরে একসাথে পুজো করবেন, একসাথে মিশিয়ে কখনো কিন্তু দিবেন না। প্রথম যদি সকালে করছেন, 1 পরে একবার যখন জল ঢালছেন, প্রথমে দিবেন আপনি দুধ দিবেন, তারপর দিবেন আপনি দই দিবেন, তারপর আপনি ঘি আর মধু 4 বারে দিবেন সকাল যখন করছেন। আর তার সঙ্গে গঙ্গার জল আর বেলপাতা অবশ্যই দিবেন। আর একটা কথা বলছি, গুরুত্বপূর্ণ কথা, কখনো কিন্তু শিবলিঙ্গে কালো ড্রেস পরে, কালো কাপড় পরে কখনো কিন্তু আপনি শিবলিঙ্গে কখনো জল ঢালবেন না, অর্পণ করবেন না। আর সেদিন পারলে অবশ্যই আপনি নিরামিষ খাবেন। কেন কিছু লোক আছে যারা জল ঢালছেই না, অনেক সময় বলে আমাদেরকে জল ঢালছি না বা শিব মন্দিরে যাচ্ছি না, তারা কিন্তু মাছ মাংস খাচ্ছে। কেন শিবরাত্রির দিনে কখনো আপনি নিরামিষ খেলে খুব ভালো, আমিষ কখনো খাবেন না, আর মদ মাংস কখনো খাবেন না। আর একটা কথা বলছি, এটা হচ্ছে কিছু লোক বলে শারীরিক সম্পর্ক অবশ্যই কিন্তু করবেন না শিবরাত্রি দিনে, তাহলে কিন্তু আপনি সংসারে সুখ শান্তি কখনো আসবে না। জয় মা কামাখ্যা। আবার দেখা হবে নেক্সট বুধবার রাত 9টার সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার মন্দিরে অবশ্যই আপনারা আসছেন।